আমাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই তোমার, কারণ আমি কষ্টের পাহাড় পেরিয়ে তোমার কাছে এসেছিলাম ভালো থাকার জন্য। কিন্তু ভালো থাকা আমার ভাগ্যে নেই। খুব ইচ্ছে করছে একটা নদীর কাছে গিয়ে বসতে, আমার চোখের থেকে কি বেশি জল নদীর বুকে দেখতে। খুব ইচ্ছে করছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলতে, কেন কাছে এসে ভালোবেসে শুধু কষ্ট দিয়ে গেলে। কেন জানি না ঘুম আসে না, তবে একদিন ঘুমাবো আমিও, আর সেই দিন আমাকে ঘুম থেকে উঠানোর জন্য সবাই কাঁদবে। এত বিনয় করে ভিক্ষুকও ভিক্ষা চাই না, আমি যেভাবে অসহায়ের মতো ভিক্ষা চাইলাম তোমাকে। আর যাই হোক, মুখে ভাত নিয়েও কান্না করেছিলাম, তোমার কথা মনে পড়ায় আমি কান্না করেছিলাম, তোমার ছবি দেখেও আমি কান্না করেছিলাম, তোমায় মোনাজেতে রেখেও আমি কান্না করেছিলাম, অন্যদের ভালোবাসা দেখে তোমার কথা মনে পড়ায় আমি কান্না করেছিলাম, আমাদের স্মৃতি বিচরণ করতে গিয়েও আমি কান্না করেছিলাম। বিশ্বাস করো, আমি আমার জীবনের সবচেয়ে বেশি আমি তোমাকে ভালোবেসেছিলাম। জানো প্রিয়, এখনো তোমার পিঠে দেখলে বুকটা কেঁপে ওঠে। তুমি এভাবে পাল্টে যাবে কখনো ভাবতে পারিনি। প্লিজ কাম ব্যাক। কখনো নারীকে দেখেছো বিচ্ছেদের পর সারা জীবন একলা কাটাতে? রাস্তায় কয়টা নারী পাগলি দেখো, যে বিচ্ছেদের পর পাগলি হয়েছে। খুঁজে দেখো রাস্তায় রাস্তায় অলিতে গলিতে সহস্রাধিক পুরুষ যে কিনা পাগল হয়ে গেছে, ভাবে অস্ত্রাধিক পুরুষ যে কিনা সঙ্গীহীন জীবন কাটাচ্ছে। আর তোমরা বলো পুরুষ চলনা করে। আমি কখনো স্যাড স্টোরি কিংবা স্যাড পোস্ট করি নাই, সামনে দেখলেও এড়িয়ে যেতাম। আর আজ আমার জীবনটাই একটা স্যাড স্টোরি হয়ে গেছে। কথাটা শর্ত সম্পর্ক পুরাতন হলে শখের নারীর মুখের ভাষাও নিকৃষ্ট হয়ে যায়। ওরা মেয়ে মানুষ ভাই, ওরা লাইফে আসবে, প্রথম প্রথম ভালোবাসা দিবে। যখন তুমি তাকে ভালোবাসতে শুরু করবা, তার প্রতি আসক্ত হয়ে যাইবা, তখন তোমাকে মানসিক শান্তি দেওয়ার বদলে মানসিক পাগল বানিয়ে চলে যাবে। কত মেয়ের রূপের জন্য কত ছেলের রুহু চলে গেছে। যদি এর হিসাব হতো, তাহলে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা নিকৃষ্ট হয়ে যেত। একটা ছেলে মৃত্যুর আগে সাইকাইট নোটে লিখে গিয়েছিল, আমারও ইচ্ছা ছিল অনেকদিন বেঁচে থাকার, কিন্তু ওরা আমায় বাঁচতে দেয়নি। প্রতিদিন একই কথা, সমাজ কি বলবে, পাড়ার প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, বাসায় বকাবকি গালাগালি এত ফির নিতে পারছি না, খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছি। আমি তোমরা কষ্ট করে হলেও প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, না হলে তোমাকে বাঁচতে দিবে না ওরা। কত মাসুম তোমার চেহারা, কিন্তু কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না, কারণ আফসোস তোমার চরিত্র তোমার চেহারার মতো না। জানো প্রিয়, আমি এখনো নীরবে কান্না করি, তবুও তোমাকে খুব বেশি কল বা মেসেজ দেই না, কারণ আমি জানি তুমি বিরক্ত হও। ভেতরটা ফেটে যায়, তবুও কোনো শব্দ হয় না। জি জনাব, ছেলেদের কান্না রাতের ওই বালিশ আর উপরওয়ালা ছাড়া কেউ দেখে না। রাতের আধারে আমাদের সেই মানুষটার কথা মনে পড়ে, যে মানুষটা আমাদের জীবন থেকে সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়ে চলে গেছে। শখের নারী কখনো ভালোবাসে না, তারা হয়তো নিখুঁত অভিনয় করে, নয়তো প্রচুর পরিমাণে আঘাত করে, আর নয়তো ছেড়ে যাওয়ার জন্য কোনো না কোনো বাহানা খুঁজে। অভিশাপ দেব না, তবে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পাবে, কিন্তু সুখ পাবে না।
যখনই সুখ খুঁজবে তখনই মনে পড়বে কোনো এক পুরুষের মুখের হাসি কেড়ে নিয়েছো তুমি। ভেতরে ভেতরে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি তা শুধু আমি আর আমার আল্লাহ জানেন। কতটুকু আক্ষেপ নিয়ে নিশ্চুপ হয়ে আছি তা নিজে ছাড়া বাকি সবার অজানা। মাঝে মাঝে নিজের কাছে নিজেকে ভীষণ নির্লজ্জ লাগে। মানুষ সুযোগে বুঝে কত কিছুই না বলে, তাও তাদের মায়ে আমরা আটকে থাকি। তারা জানে না তাদের কথা এবং আচরণে আমরা কতটা কষ্ট পাই, তবুও মুখে হাসি। আমার এমনও দিন গেছে আমি নিঃশ্বাস না নিতে পারার মতো কেঁদেছি। আবার এমনও দিন গেছে হাসতে হাসতে নিঃশ্বাস আটকে গেছে। যদি দ্বিতীয়বার কাউকে ভালোবাসো তাহলে প্রথম ভালোবাসাকে পুরোপুরি ভুলে গিয়ে তারপর ভালোবাসিও। দ্বিতীয়বার ভালোবাসার মানুষটা যখন জানতে পারবে তোমার প্রথম ভালোবাসাকে এখনো ভালোবাসো, তাহলে সে অনেক কষ্ট পাবে। জানি না কেন আজ মনের ভেতরটা খুব ছটফট করছে, কাউকে কিছু বলতে পারছি না, কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। খুব জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। একটা মানুষকে রাখার জন্য কত মানুষকে হারালাম, অবশেষে যারা রাখতে চাইলাম তারেও হারাইলাম। কোনো একদিন তুমিও আফসোস করে বলবে ওর সাথে ভালোবাসার অভিনয় করে ঠকানো উচিত হয়নি। আমি তোমাকে আমার প্রতিটি চোখের জল অভিশাপ দিব। যে পরিমাণ কষ্ট তুমি আমায় দিয়েছ তা আমি কখনো ভুলব না, মরণের আগেও না। যদি আমার শেষ বেলায় আমার চোখের কোণে জল গড়িয়ে পড়ে তাহলে তুমি বুঝে নিও তোমার দেওয়া আঘাত আমার কলিজা চিরে দাগ দিয়েছে। তুমি ভালো থেকো। আমার কান্নার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে, কিন্তু তোমার কাছে যায়নি। পরের জন্মে আমি তোমার হাত ধরে আল্লাহর কাছে নিয়ে বলবো, আল্লাহ ও আমার সাথে ভালোবাসার কথা বলে আমার সাথে বেঈমানি করেছে। একদিকে ঈদ আসার আনন্দ, আর একদিকে তোমাকে ছাড়া ঈদের দিনটা পার করার কষ্ট। রাত শেষ হলে আগামীকাল 21শে ঈদ, সবাই কত আনন্দ করছে, আর আমি পাগলের মতো শুয়ে শুয়ে এখনো কাটছি। অসহায়ের মতো শুধু কান্না করে গেলাম এই জীবনে, বিনিময়ে শুনতে হলো আমি নাকি বেঈমান, বোকা ফালতু খারাপ একটা ছেলে।